সায়েন্সে বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে লিমিটের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এই যেমন ধরুন কোনো ম্যাটেরিয়ালের প্রপার্টিস এক্সপ্লেইন করার জন্য অথবা কোনো মডেল ডেভেলপ করার জন্য বিভিন্ন ধরনের লিমিট ব্যবহার করা হয়। মানুষের জীবনেও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের লিমিট থাকে। মানুষ যখন এই লিমিট ক্রস করে যায় তখন তার পরিণাম কি হতে পারে সে সম্পর্কেই কথা বলবো আজকের ভিডিওতে। তবে এই আলোচনাকে প্রাসঙ্গিক করে তোলার জন্য চলুন দেখে আসি ফিজিক্সে লিমিটের ধারণাটা কেমন। ফিজিক্সেও বিভিন্ন রকমের লিমিট আছে, তার মধ্যে খুব কমন এবং পরিচিত একটি লিমিট হলো এলাস্টিক লিমিট। ফিজিক্সের কনসেপ্ট না থাকলেও এলাস্টিক কথাটির সাথে কম বেশি আমরা পরিচিত। এই যেমন ধরুন রাবারকে আমরা বলি এলাস্টিক। একটা রাবারকে যদি আমরা টানি তাহলে সেটি প্রসারিত হয়, আবার যদি ওই রাবারটাকে আমরা ছেড়ে দিই তাহলে সেটি আগের অবস্থায় ফিরে আসে। ফিজিক্সের ভাষায় এলাস্টিক এই ধারণাটা ঠিক এমনই। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে, অর্থাৎ যেমন রাবারকে আমরা টানছি সেটি প্রসারিত হয় অথবা সংকুচিত হয়, এক্ষেত্রে রাবার প্রসারিত হচ্ছে, এবং ওই বলটাকে যদি আমরা উইথড্র করে নিই, তুলে নিই, তাহলে ওই বস্তুটি আবার আগের অবস্থায় ফিরে আসে। যেমন রাবারটাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে রাবারটি আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসবে। এই সকল বস্তুকে ফিজিক্সে এলাস্টিক বডি বলা হয় এবং ম্যাটেরিয়ালের এই ধর্মটাকে বলা হয় এলাস্টিসিটি। এখন চলুন দেখি এলাস্টিক লিমিট বিষয়টি কি। এলাস্টিক লিমিট ব্যাখ্যা করার জন্য আমি একটি ফিগার এখানে আপনাদেরকে দেখাচ্ছি। একটু খেয়াল করলে দেখবেন এটি একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের এক্স অক্ষ বরাবর আমি রেখেছি এক্সটেনশন, অর্থাৎ রাবারকে টানলে যে সেটি প্রসারিত হয় সেই প্রসারণটাকে আমি এক্স অ্যাক্সিস বরাবর দেখাচ্ছি, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমি রেখেছি লোড, অর্থাৎ যে বলে আমরা রাবারটাকে টানছি সেটিকে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর সেট করেছি। এখন এই 0 পয়েন্ট থেকে, অর্থাৎ 0 পয়েন্ট থেকে আমি যদি রাবারটাকে টানতে শুরু করি, অর্থাৎ বল প্রয়োগ করা শুরু করি, তাহলে রাবারটি প্রসারিত হবে। আমি যত বল প্রয়োগ করব রাবারটি তত প্রসারিত হবে। বল প্রয়োগ করছি, প্রসারিত হচ্ছে। যত গুড় তত মিঠা। তো এখন প্রশ্ন হচ্ছে কত দূর, হাউ ফার এই বল প্রয়োগ এবং প্রসারণ চলতে থাকবে। তো বল প্রয়োগ করছি এবং এই যে প্রসারণ হচ্ছে এটা চলতে থাকবে আপ টু এ লিমিট, এবং সেই লিমিটটাকেই আমরা বলছি এলাস্টিক লিমিট, যেটা আপনারা এই ফিগারে দেখতে পাচ্ছেন। তো এই ধরনের সম্পর্ক যেখানে 0 থেকে শুরু হচ্ছে বল প্রয়োগ করা এবং বল প্রয়োগের সাথে সাথে প্রসারণ বৃদ্ধি পাচ্ছে, এই ধরনের রিলেশনকে ফিজিক্সে বলা হয় সমানুপাতিক সম্পর্ক, এবং এই সম্পর্কটা চলতে থাকবে এলাস্টিক লিমিট পর্যন্ত। এখন প্রশ্ন হলো, আপনি যদি এলাস্টিক লিমিট ক্রস করে যান, এলাস্টিক লিমিট অতিক্রম করে আরও বেশি বল প্রয়োগ করে রাবারকে টানতে থাকেন, তাহলে কি হবে? অতিরিক্ত বল প্রয়োগ করে রাবারকে টানলে অ্যাট সাম পয়েন্ট রাবারটি ছিঁড়ে যাবে। একটা নির্দিষ্ট বল সে সহ্য করতে পারে, তার বেশি বল যখন আপনি তার উপর প্রয়োগ করছেন তখন সে ছিঁড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, বস্তুটি আর এলাস্টিক থাকছে না, সেটি নষ্ট হয়ে যাচ্ছে। এই পয়েন্টটাকে বলা হয় ব্রেকিং পয়েন্ট, যেটা এই গ্রাফে দেখানো হয়েছে। এই বিষয়টি একজন মানুষের জীবনের সাথেও সঙ্গতিপূর্ণ। একজন মানুষ, যেমন ধরুন কোনো দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট অথবা কোনো প্রতিষ্ঠানের সিইও বা ম্যানেজিং ডিরেক্টর কোনো বড় চেয়ারে বসে আছেন, তাদের অনেক ক্ষমতা, তাদের বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ আছে, প্রভাব আছে, এবং তারা এই
ক্ষমতা এবং সুযোগকে কাজে লাগিয়ে খারাপ কাজ করা শুরু করবে। সে যখন খারাপ কাজ করা শুরু করবে তখন মানুষজন সেটা জানবে এবং মানুষও তাকে খারাপ বলা শুরু করবে। আপনি যত খারাপ কাজ করবেন আপনি তত একজন খারাপ মানুষ হবেন। কিন্তু কোনো সময় যদি আপনার রিয়েলাইজেশন হয় যে খারাপ কাজ করা উচিত না, আপনার এগুলো পরিহার করে ভালো পথে ফিরে আসা উচিত, তাহলে কিন্তু সেই সুযোগ আপনার থাকছে। আপনি একটা লিমিটের মধ্যে আছেন, আপনি খারাপ কাজ করছেন, বাট আপনি রিয়েলাইজ করলেন যে আপনার খারাপ কাজ করা উচিত না, আপনি ভালো পথে চলে আসলেন। কিন্তু খারাপ কাজ করতে করতে আপনি যদি লিমিট ক্রস করে ফেলেন, আপনার খারাপ কাজের পরিমাণ অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনি অনেক খারাপ একজন মানুষ হয়ে যাচ্ছেন এবং আপনি লিমিট ক্রস করে ফেলছেন। এবং মানুষের ক্ষেত্রে এটাই হয়, মানুষ যখন একবার খারাপ কাজ করা শুরু করে, অপকর্ম করা শুরু করে, তখন সে সেটা করতেই থাকে। কারণ সে যখন অপকর্মের মধ্যে ডুবে যায় তখন তার কাছে অপকর্মগুলো স্বাভাবিক কাজকর্মের মতো মনে হয়। কারণ দ্য সোল ইজ ড্যামেজড ইফ ইট রিপিটেডলি চুজেস করাপশন। আপনি যদি দুর্নীতি করেন, অপকর্ম করেন, তাহলে আপনার আত্মা ধ্বংস হয়ে যায় এবং মানুষ তখন কন্টিনিউয়াসলি এগুলো করতে থাকে। এবং সে যখন লিমিট ক্রস করে তখন রাবারের মতো সে ভেঙে যায়, ছিঁড়ে যায়, ধ্বংস হয়ে যায়। সুতরাং ফিজিক্সের এই বিষয়টিকে আশা করি আপনি মানুষের জীবনের সাথে কম্পেয়ার করতে পারেন। ফিজিক্সের এলাস্টিক লিমিট, এটিকে বলা যেতে পারে মানব জীবনের হিউম্যান লিমিট। আপনি যদি এই লিমিট ক্রস করেন তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। সো দ্য পয়েন্ট ইজ ইউ হ্যাভ এ লিমিট, ইউ নো দ্যাট, অ্যান্ড ইফ ইউ ক্রস দ্য লিমিট ইউ উইল বি ডিস্ট্রয়েড। সাম্প্রতিক সময়ে আমরা দেখি যে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য আরও অনেক দেশে রাজনৈতিক নেতারা যারা প্রভাবশালী ছিলেন, ক্ষমতায় ছিলেন, তাদের অপকর্ম এতটাই বেশি হয়ে গিয়েছিল যে তারা ক্ষমতা থেকে নেমে যেতে বাধ্য হয়েছেন, অনেকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, অনেকে কারাভোগ করছেন, অনেকের বিচার হচ্ছে, অনেকে সাজা পাচ্ছেন। এসবগুলো কিন্তু তাদের অপকর্মের ফসল। তারা অপকর্ম করতে করতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, তারা লিমিট ক্রস করেছে এবং তার পরিণতি তারা এখন ভোগ করছে। এবং এটা হচ্ছে চিরন্তন সত্য। আপনি যে ধরনের কাজ করবেন সেই ধরনের ফলই আপনি পাবেন। ফিজিক্সের নিউটনের আরও একটি বিখ্যাত সূত্র আছে, যেটাকে নিউটনস থার্ড ল বলা হয়। আমরা অনেক ক্ষেত্রেই এটা ব্যবহার করি। সূত্রটি হলো টু এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। অর্থাৎ আপনি যেমন কাজ করবেন তেমন তার ফল পাবেন। অ্যান্ড দ্যাট মেক সেন্স। সুতরাং কোনো কিছু করার আগে আপনাকে ভাবতে হবে যে আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন কি না। এবং আপনি খারাপ কাজ করলে সেটা পরিহার করুন, ভালো পথে ফিরে আসুন। খারাপ কাজ করলে, লিমিট ক্রস করলে আপনি কিন্তু একসময় ধ্বংস হয়ে যাবেন। সুতরাং অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের উচিত ভালো কাজ করা, মন্দ কাজ পরিহার করা। আপনি ভালো কাজ করুন, ভালো কাজ করলে মানুষ আপনার সুনাম করবে। ইউ উইল বি গ্লোরিফাইড। ইতিহাস আপনাকে মনে রাখবে একজন ভালো মানুষ হিসেবে, একজন ভালো শাসক হিসেবে। আর খারাপ কাজ করলে মানুষ আপনাকে খারাপ বলবে। খারাপ কাজ করতে করতে আপনি একসময় লিমিট ক্রস করে ফেলবেন এবং আপনি ধ্বংস হয়ে যাবেন। সুতরাং ভালো কাজ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লিমিটের মধ্যে থাকুন।